উন্নয়ন করতে পারি আর না পারি, আমি এক পয়সা আমার এই 2 পকেট আর পায়জামা পাঞ্জাবি মিলে 4টা পকেট, এই 4টা পকেটে এক কানা করে হারাম আমার পকেটে ঢুকতে পারবেন না। যদি এখানে কেউ আপনাদের কাছে চাঁদা চায়, আমার নাম্বার আপনাদের কাছে ওপেন, এই দায়িত্বশীলটা আছে। যে চাঁদা চাইতে আসবে বলবেন যে ভাই আমার চাঁদার দায়িত্ব নিয়েছে এমপি সাহেব, উনি দিয়ে দেবে, উনি বলছে যে আপনাকে ফোন করার জন্য, আমার নাম্বার দিয়ে দেবেন। যদি কোনো বাপের বেটা সাহস থাকে তাহলে আমাকে যেন সে চাঁদার জন্য ফোন করে, কিন্তু আমার হাজিরহাট, আমার নমালা, আমার আদাবাড়িয়া, আমার বাউফলে কোনো একজন ব্যক্তির কাছ থেকেও চাঁদা নিতে দেওয়া হবে না। এখন তো আমার কথা বলার কথা না, কথা বলার পালা শেষ। বক্তৃতার ব্যবসা বন্ধ করে দিছি। মাঝে মাঝে আমার লোকেরা বলে যে ভাই বক্তৃতার কম দেখতেছি। আমি বললাম ভাই আমার পুঁজিই তো নাই। বক্তৃতার পুঁজি ছিল শেখ হাসিনা, এর বিরুদ্ধে লড়াই ছিল, তো পুঁজি চলে গেছে বিদেশে। তো পুঁজি না থাকলে আর ব্যবসা চলে? ওই ব্যবসা আপাতত বাদ দিছি। এখন মূলত টুকটাক একটু কথা না বললে নয়, সেইটুকু বলি। আর ধন্যবাদ জানাই যে আমাদের 2জন ব্যবসায়ী কথা বলেছেন, এবং এটার জন্য ধন্যবাদ জানাই যে আপনাদের সাহস করে কথা বলতে হবে। ইনিয়ে বিনিয়ে কথা বলবেন না। ইনিয়ে বিনিয়ে কথা বলার এমপি এবার বাউফলে হয় নাই। আগে এমপির সামনে ওই যে ভাই বললো যে আগে তো খালি বক্তৃতা, রাজনীতিবিদরা আসতো, বক্তৃতা দিয়ে চলে যাইতো, আমরা ছাগলের 3 নম্বর বাচ্চা। আর এখন এই যে আমি এখানে বসা, এটা আমি আমার জন্য বলছি না, আমি নিজেও ফিল করি যে আমাকে কথা বলতে হবে, কিন্তু সৌজন্যতা রেখেই বলতে হবে। ভাইয়েরা খুবই সৌজন্যতার সাথে খুব বেসিক কথা বলেছেন, আমি 2জনকেই ধন্যবাদ জানাই। এবং আয়োজক বৃন্দ ধন্যবাদ জানাই আর একটা কারণে। দেখেন, জামাত ইসলামীকে আপনারা সবাই পছন্দ করতে হবে আমি এটা ম্যান্ডেটরি মনে করি না। আমার পিছনে উপজেলা আমির বসা আছে, আছে, এই যে আছে। আপনি অন্য কোনো দলে এটা ভাবতে পারেন যে উপজেলা আমির পিছে বসা থাকবে আর তার বক্তৃতা দিয়ে দিবেন না, এখানে প্রোগ্রাম চলবে? একটা দলের নাম বলেন, চ্যালেঞ্জ দিলাম আপনারে। হে প্রথমে আইবে কইবে কিসের এমপি, ওর সরান, আমি বক্তৃতা না দিলে প্রোগ্রাম হবে না। আছে না নাই? আছে, এমপি বসে আছে। এই যে আরেকজন মেহমান পরিচয় করাই দিই, দাঁড়ান। এ হলো পটুয়াখালী জেলার সহকারী সেক্রেটারি, তারপর একজন অধ্যাপক, আবার এই বাউফল দেখাশোনা করে উনি। নির্বাচন পরিচালনা করেছেন, আমার নির্বাচন উনি পরিচালনা করেছেন। অন্য দল হইলে উনি বলতে যে যদি আমি বক্তৃতা করতে পারি তাহলে এমপি আছে, নাহলে এমপি নাই, কারণ ওনার বানাইছি তো আমি। চুপ করে এসে বসে আছে। বসেন। আর একজন আপনাদের এলাকার কৃতি সন্তান, এই যে দেখেন আলেম সাহেব। আমি ওনারা বললাম যে ভাই আজকে তো পিছে সিট পাইছেন, কিছু করার নাই, আমারও ওস্তাদের মতো। এটা আমি বলছি, আমাদের এই সংগঠনের এতটুকু, এটা কিন্তু কোটি টাকা না, এটা কোটি টাকারও বেশি কোরবানি, অনেক বড় স্যাক্রিফাইস। আমি আরও ধন্যবাদ জানাই। দেখেন, এটা আমাদের এখানেই সম্ভব হয়েছে। আমাদের সহকারী ইঞ্জিনিয়ার কথা বলছে, মূল ইঞ্জিনিয়ার কিন্তু আরেকজন বসা আছে, ওনাকে একটু পরিচয় করাই দিই। উনি নতুন আমাদের এই বাউফলে এসছেন, উনি এখানকার। একটু পরিচয় দিয়ে দেন আপনি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মফিজুর রহমান, নতুন উপজেলা প্রকৌশলী হিসাবে বাউফলে যোগদান করেছি সবেমাত্র। আর আমার সহকারী সাহেব এই টোল ঘরের এস্টিমেট বা এটার আত্মপান্ত বলতে পারবেন বিধায় আমি তাকে বলার জন্য সুযোগটা দিয়েছি। আমি আসলে এখন পর্যন্ত এখানে কি কি বরাদ্দ হয়েছে, ভবিষ্যতে আপনারা যেগুলো চাইছেন ইনশাআল্লাহ পর্যায়ক্রমে নির্দেশনা অনুযায়ী আমরা বাস্তবায়ন। ওনাকে আমরা একটু করতালি দিয়ে বরণ করে নিলাম। উনি আমাদের মেহমান, আজকে মূল মেহমান, উনি নতুন জয়েন করেছেন। তো উনিও দেখেন, ওনাদের 2জনের একটা আন্ডারস্ট্যান্ডিং, এটা একটা ব্যাপার যে উনি চাইলে আরে আপনি সহকারী, আপনি আবার কি কথা বলবেন, কথা তো আমি বলবো। আমার ধারণা উনি হয়তো মনে করেছেন যে যাদের সাথে বসে আছি তাদের প্র্যাকটিসটা এরকম, যে আমি কথা বলতে হবে এটা জরুরি না, আমাদের কথার চেয়ে কাজটা জরুরি। বাউফলে এই 54-55 বছরে আপনারা বহু ইয়া দেখেছেন, ফলক দেখেন নাই, ফলক উন্মোচন কাজ হয়েছে, হয় নাই, ফলকের ঠেলায় অস্থির। আচ্ছা, আমি এই 5 মাস হয়ে গেছে, টুকটাক কাজ তো একটাও তো করি নাই। ফলক কয়টা দেখছেন? আমি নির্দেশ দিয়েছি পুলিশ, এই প্রশাসন, উপজেলা প্রশাসন এবং ওনারা যারা আছে, 1 টাকাও কোনো খরচ, এই যে টাকা, এইটাকে আমার বাপ দিছে না। তা আমার বাপের টাকায় যদি এটা না হয়ে থাকে তাহলে আমার নাম এখানে বসবে কেন?
আমার নাম বসাইতে হবে কেন? হ্যাঁ, আমার নাম বসাইতে যদি হয় তাহলে আমার পকেটের টাকা, আমার পরিবারের টাকা দিয়ে কইরে তারপরে আমি বসাই দিয়ে যাব। টাকা হচ্ছে জনগণের, টাকা হচ্ছে আপনার। যদি এখানে নাম বসাইতে হয় তাহলে এই আপনাদের নাম বসাইতে হবে। এটা আপনাদের জনগণের ট্যাক্সের টাকায়। এই বাজার থেকে যে টাকা উঠছে সেইটা দিয়ে এমপি সাহেব উদ্যোগ নিয়েছে, টিউনো সাহেব সহযোগিতা করেছে, কাজ হচ্ছে। আমাদের নাম দরকার না কাম দরকার? আমরা 54 বছর নামের ঠেলায় আমাদের জীবন অস্থির হয়ে গেছে। আমরা নামের ঠেলার মধ্যে যাইতে চাই না। আমার খাল উদ্বোধন হয়েছে, আশেপাশে থেকে অন্য দলের লোকেরাও বলছে এখানে উদ্বোধন যিনি করছেন এমপি মহোদয় সহ তাদের নাম ফলক এখানে থাকা উচিত। আমি উপস্থিত ওখানে সাংবাদিকদেরকে সাক্ষী রেখে বলেছি এখানে কোনো নাম ফলক হবে না। আমার ভাইয়েরা, এটা বলছে এই কারণে যে আমরা একটা পরিবর্তন চাই। পরিবর্তন খালি যে আমাদের ব্যবসায়ীরা বলেছে টিন শেড পরিবর্তন, টোলঘর নির্মাণ করা, এই টলঘর নির্মাণ করা এটা পরিবর্তন না। পরিবর্তন হচ্ছে আমাদের মনোজগৎ থেকে পরিবর্তন নিয়ে আসতে হবে, আমাদের মানসিক অবস্থার পরিবর্তন নিয়ে আসতে হবে। সে কথার উপরে আপনারা কথা বলেছেন। আমি খুবই আনন্দিত এবং আশান্বিত হয়েছি যে সত্যিকার অর্থে বাংলাদেশের কোনো প্রান্তে পরিবর্তন হবে কি হবে না আমরা সেই অপেক্ষায় থাকবো না। বাউফল পরিবর্তন হবে এবং এটাকে মডেল করে গোটা বাংলাদেশে পরিবর্তনের যাত্রা শুরু হবে। আমি আপনাদেরকে বাউফল ফিল্ডে একটা কথা বলেছিলাম, আমি সরকার দল হব না বিরোধী দল হব আল্লাহ তাআলা ভালো জানেন। এখন তো আল্লাহ আমাদেরকে বিরোধী দলে দিয়েছেন, এটা আমাদের ট্রেনিংয়ের জন্য দিয়েছেন। আমি বিশ্বাস করি ট্রেনিং শেষ হলে আল্লাহ তাআলা আমাদেরকে আরো বড় কিছুর জন্য কবুল করবেন। সেই সময় আমি বলেছিলাম যে আমাদের এই বাউফল আমরা গোটা বাংলাদেশের মধ্যে আলহামদুলিল্লাহ, আমি আজকে কিছুক্ষণ আগে আমাদের 50 জন আর্থিকভাবে সচ্ছল দুস্থ তাদের মাঝে 10,000 টাকার করে একটা চেক আমরা বিতরণ করে এসেছি। এই 10,000 টাকা করে চেক 50 জন, এটা অন্য যে কোনো আসনে কেউ 20টা পেয়েছে, কেউ 15টা পেয়েছে, কেউ 25টা পেয়েছে, কেউ 30টা পেয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ দয়া করেছেন। এটা শফিকুল ইসলাম মাসুদের কোনো কৃতিত্ব না, আল্লাহর দয়া, আপনাদের দোয়া। এই দুটার কারণে আল্লাহ তাআলা আমাকে অনেকে বলে যে ভাই আপনি 50টা পাইলেন কি করে? তা আমি বললাম এটা দয়া করেছেন আর আমাদের প্রচেষ্টা ছিল, আপনাদের দোয়া ছিল। ইনশাল্লাহ উন্নয়নের দিক থেকে বাউফল বিরোধী দল না কোন দল এই বিবেচনায় না, উন্নয়নের দিক বিবেচনায় বাংলাদেশের মধ্যে বাউফলকে আমরা মডেল করব। আমি সরকারের টুকটাক যারা মন্ত্রী মহোদয় আছেন তাদের সাথে আমি কথা বলার চেষ্টা করি। আমি বলি দেখেন, আমি শফিকুল ইসলাম মাসুদ আমারে পছন্দ করতেও কারণ নাও করতে পারেন। আমার বক্তব্য হয়তো আপনি মনে করতে পারেন যে অন্য 5 জনের বক্তৃতায় কি হয় না হয়, শফিকুল ইসলাম মাসুদের বক্তৃতায় তো আমাদের অবস্থা খারাপ। ওনাদের 1-2 মানে হুইপ যারা তারা বলছেন যে মাসুদ সহ ওরা এই মানে কম বয়সী এরা যখন দাঁড়ায় তখন আমাদের কলিজা কাঁপে, কি যে বলবে। বলছে না বলে নাই? বলছে এরা যখন সংসদে কথা বলতে দাঁড়ায় তখন আমাদের কলিজা কাঁপে, একটা মানে আতঙ্কের মধ্যে থাকি। তো এটা আমরা কথা যেমন বলবো দেশের প্রয়োজনে, আবার আমি ওই মন্ত্রী মহোদয়দেরকে দেখা হয় লবিতে, আমরা বসি চা খাই, একজন আর একজন ওনারাও আমাদের লবিতে আসেন, আমরা ওনাদের লবিতে যাই। আমরা তখন বলি যে রাজনীতিতে কথা বলার এই সৌন্দর্য সৌজন্যতা থাকবে, আবার বৈষম্যহীন মুক্ত একটা দেশও আমাদের গঠন করতে হবে। সেই জায়গায় বাউফল বিরোধী দল এই হিসাবে আমাদের বাউফলকে যেন সরকার বিবেচনা না করেন, এটা আমাদের আহ্বান রইল। শেষ কথা, ওই যে বললাম আমার কথা না, কথা আপনারা বলেছেন, আমি শুনেছি, এটা আমার জন্য অনেক কাজে লাগবে। সন্ত্রাসের ব্যাপারে একটা কথা বলেছেন, আমি আপনাদেরকে বলি, রেকর্ডটা আমার কাছে নাই। আমি প্রশাসনকে বলেছিলাম ওই সময় যখন এটা খুব মানে আলোচনা তুঙ্গে, আপনারা হয়তো বলেছেন যে এমপি কি করতে পারছে কি করতে পারে না, আমি বলেছিলাম যদি ওখানে সন্ত্রাসী থাকে তাহলে আমি থাকবো না, আর যদি আমি থাকি তাহলে সন্ত্রাসী থাকবে না। এসপি সাহেব আমাকে কথা দিয়েছেন, এখানে যারা পুলিশের দায়িত্বে আছেন আমি তাদের সাথে তাৎক্ষণিকভাবে কথা বলেছি এবং তারা পরপর 3 বার আমাকে ভিডিও ফুটেজ পাঠিয়েছেন। আমি বলছি যে আমি দেখতে চাই, আপনারা অভিযান করতেছেন, যাচ্ছেন, সবই করতেছেন, কিন্তু ওখানকার জনগণ যারা, নাগরিক যারা, তাদের মধ্যে তো আস্থা তৈরি হইতে হবে। আপনি অভিযান 5 বার পরিচালনা করছেন না 1 বার করছেন বা 1 বারও করেন নাই, নাকি 20 বার করছেন, এইটা জনগণের কাছে বিবেচ্য নয়। জনগণের কাছে, নাগরিকের কাছে বিবেচ্য হচ্ছে ওই সন্ত্রাসীর হাত কত লম্বা যে প্রশাসন তাকে ট্যাকেল করতে পারে না। এরকম সন্ত্রাসী যদি হয় তাহলে প্রশাসন বলুক, জনগণ তাকে শাস্তি করবে। এই যে আমার সাথে প্রশাসনের বাইরে আছেন, তারা সাক্ষী থাকলো। আমি ওই সময় এই কথা বলেছি, যদি প্রশাসনে কোনো সীমাবদ্ধতা থাকে তাহলে প্রশাসন বলুক,
আমি কিন্তু এই জনগণকে 2 বার 3 বার 4 বার আমি তাদেরকে বিভিন্ন মানে যখন তারা করেছিল, প্রতিরোধ করে তুলেছিল, প্রশাসন ট্যাকেল করা যখন তাদের পক্ষে কঠিন হয়ে গেছিল, প্রশাসন আমাকে ফোন করছে যে এমপি সাহেব আপনি একটু বিষয়টা দেখেন। আমি বললাম দেখলাম, তাদেরকে সরাই নিলাম, তারপর কি? এই ভাইয়েরা চলে যায়, তারপর তো ওই সন্ত্রাসী আবার এসে অবস্থান নেয়। তো তারা কি এরকম সকাল বিকাল 2 বার করে প্রতিরোধ করে তুলবে? তাদের আর কোনো কাজ নাই? যে ভাই বলেছেন আমাদের কি আর কাজ নাই? আমাদের পরিবার নেই, আমাদের ব্যবসা নেই, আমাদের কাজবাজ নেই, আমরা কি শুধু এই প্রতিরোধ করে তোলার কাজে ব্যস্ত থাকবো? এরপর যদি আরেকবার প্রতিরোধ করতে হয় তাহলে শুধু প্রতিরোধ না, আমরা থানাও ঘেরাও করব। কথা পরিষ্কার। আমি সরকারি দল না বিরোধী দল আমি এটা জানতে চাই না। যদি এরপরে আমরা দেখি যে এখানে সন্ত্রাসের কাছে, সন্ত্রাসীদের কাছে এই বাউফলকে, এই আমাদের আদাবাড়িয়ার ব্যবসায়ীদেরকে, হাজিরহাট এলাকার মানুষদেরকে সন্ত্রাসীদের কাছে জিম্মি থাকতে হয়, তাহলে এই জনগণ কিন্তু বাধ্য হবে এই থানা ঘেরাও করে আমাদের প্রশাসনকে এই সন্ত্রাসীকে গ্রেপ্তার করার জন্য আমরা বাধ্য করি। আমি এই অনুমতি মানে আমি পুলিশের স্পিক আমি বলেছি যে এই ব্যাপারে আপনারা সরকার জিরো টলারেন্স। স্বরাষ্ট্রমন্ত্রী শক্ত কথা বলতেছেন, প্রধানমন্ত্রী বলতেছেন সন্ত্রাসীর কোনো পরিচয় নাই। তাহলে অসুবিধাটা কোথায়? সমস্যাটা কোথায়? তাহলে আমরা বুঝবো যদি সমস্যা রাজনৈতিকভাবে না থাকে তাহলে প্রশাসনের কোনো না কোনো ব্যক্তির ছত্রছায়া সে এখানে অবস্থান করবে। এটা আমাদের কারোর জন্য কাম্য নয়, এটা আমরা প্রত্যাশা করি না। কারণ এটা ঠিক যে মনের দিক থেকে যদি আমরা প্রশান্তির মধ্যে না থাকি তাহলে দুনিয়ার এইসব অবকাঠামো উন্নয়ন করে, অবকাঠামো উন্নয়ন আমি আমার বক্তৃতায় বারবার বলি, অবকাঠামো উন্নয়নে শেখ হাসিনা কম করে নেই, কিন্তু শেষ পর্যন্ত সকালের রান্না করা দুপুরে না খাইয়া বিদেশে পালাইতে হইল কেন? কারণ মানুষের মনে সে শান্তি দিতে পারে না। ওই একই অশান্তি যদি আমরা তৈরি করি তাহলে আমাদেরও পালাবার রাস্তা খুঁজতে হবে। সেটা শফিকুল ইসলাম মাসুদ করলে শফিকুল ইসলাম মাসুদকে পালাইতে হবে। সুতরাং আমি প্রত্যাশা করব প্রশাসনের যারা আছেন তারা চেষ্টা করতেছেন। মাদকের ব্যাপারে আপনারা কথা বলেছেন। আমি গতকালকেই মতবিনিময় সভা ছিল, আমাকে অতিথি করে নাই। অতিথি করাই মানে আমাকে জানা নেই, আমি জানছি। আমি ইতিপূর্বে এই প্রোগ্রাম করার ব্যাপারে প্রশাসনকে বলেছি, আইন শৃঙ্খলা কমিটির মিটিংয়ে বলেছি, আমি নিজে থেকে বলেছি এই প্রোগ্রামে আমি থাকব। প্রশাসন খুশি হয়েছে যে ঠিক আছে এমপি মহোদয় থাকলে আমরা আরও খুশি। আমি সেখানে একটা কথা পরিষ্কার বলেছি যে আমাকে যারা ভোট দিয়েছে, এই 1 লক্ষের উপরে যারা ভোট দিয়েছে, এই 1 লক্ষ ভোটারের প্রথম টার্গেট ছিল তারা চেয়েছে, শফিকুল ইসলাম মাসুদ বলেছে 60 দিনের মধ্যে মাদকের কবর রচনা করবে, শুধু এই কারণে তারা ভোট দিয়েছে। সুতরাং এই বাউফলে আমার সাথে কে আছে আর কে নাই আমি এটা জানতে চাই না। আমি জানি যে এই 1 লক্ষ লোক আমার সাথে এখনো আছে। সুতরাং 1 লক্ষ লোকের শক্তি কোনো মাদক সেবী, কোনো মাদকের ডিলার, কোনো মাদকের সিন্ডিকেট শক্তি 1 লক্ষ শক্তিকে মোকাবেলা করতে পারবে না। আমি আপনাদের শুধু একটা অনুরোধ করে শেষ করি। আমি গতকালকে উৎসাহিত করার জন্য, অনুপ্রাণিত করার জন্য এবং রাতে আমি ওসি সাহেবকে বলেছি যদি পারেন আজকেই কেউ যদি তথ্য দেয় আমি 5,000 টাকা দিয়ে আজকে উদ্বোধন করে যেতে চাই। তো ওসি সাহেব হাসতেছিলেন, বললেন যে স্যার আমরা চেষ্টা করতেছি। আমি বললাম আমি 5,000 টাকা ঘোষণা করেছি, কালকে আপনারা দেখেছেন হয়তো, যে তথ্য দিয়ে যদি আপনারা সঠিক তথ্য দিয়ে যদি গ্রেপ্তারে সহযোগিতা করতে পারেন তাহলে তথ্যদাতাকে আমি 5,000 টাকা নগদ পুরস্কার দেব। এবং এটা সরকার থেকে না, এটা আমার নিজের জায়গা থেকে, আমার নিজের তরফ থেকে, আমার দল থেকেও না, আমার নিজের জায়গা থেকে এটা দেবো। কারণ এটা আমার দায়বদ্ধতা। আমি ওয়াদা করেছি জনগণের সাথে। হ্যাঁ 60 দিন পার হয়ে গেছে এটা ঠিক, কিন্তু আমার চেষ্টা আমি থামাতে চাই না। ওই যে এক ভাই একটা কথা বলেছে, আমি এই ভাইয়ের কথাটা খুশির জন্য বলতেছি না। যদি এতটুকু চাপ আমাদের না থাকতো তাহলে আজকে দোকানে রাস্তাঘাটে যেমন চকলেট, পান, বিড়ি, সিগারেট বিক্রি হয় ওরকম মাদক বিক্রি হতো। আজকে এতটুকু চাপের কারণে তারা একটা হুমকির মধ্যে আছে এবং চূড়ান্তভাবে এই লড়াইয়ে আমরা মাদকের বিরুদ্ধে জিতবো ইনশাআল্লাহ। আজকের এই টলঘর আপনারা শুনেছেন, আমাদের সহকারী ইঞ্জিনিয়ার প্রকৌশলী তিনি খুব সুন্দর করেই বলেছেন যে এখানে 2টা টলঘর হচ্ছে এখন। এই 2টা টলঘর আপনারা ব্যবহার করা, আমাদের ওয়াশরুমের ব্যাপারে যেটা বলেছেন এটা শুধু এখানে না, আমরা সব বাজারেই ওয়াশরুমের এই প্রক্রিয়াটা সত্যিকার অর্থেই একটা সিস্টেম আমাদেরকে যেতে হবে। নাহলে আমরা 10টা টলঘরও যদি এখানে এখন মানে ওয়াশরুম বানাই দিই, ওটা 3 দিন 4 দিন পরে ওটা আর ব্যবহারের উপযুক্ত থাকবে না। সেই জায়গাটা নিশ্চিত করেই প্রক্রিয়া অনুযায়ী আমরা এটা সামনে আগাবো। আপনাদের ভেরিবাদের কথা বলেছেন, এরপরে আপনাদের রাস্তার কথা বলেছেন, বাজারে ড্রেনেজের সিস্টেমের কথা বলেছেন,
আরও অন্যান্য যে বিষয়গুলো আপনারা বলেছেন, ইনশাআল্লাহ আমি তো বলি মাঝে মধ্যে যে আল্লাহ যদি হায়াতে বাঁচাই রাখে তাহলে আপনারা আমাকে নির্বাচিত করেছেন 5 মাসের জন্য না 5 বছরের জন্য? 5 বছরের জন্য। 5 মাসে যতটুকু করেছি আমি আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে তার প্রতি আস্থা রেখে বলতেছি, এই ধারা যদি আমরা অব্যাহত রাখতে পারি, সবাই কাঁধে কাঁধ মিলে উন্নয়নের ক্ষেত্রে যদি এক থাকতে পারি, কোনো অপপ্রচার যদি কান না দেই এবং দলমতের ঊর্ধ্বে থেকে যদি আমরা উন্নয়নের ধারায় অব্যাহত রাখতে যদি অঙ্গীকারবদ্ধ থাকে এবং এটা যদি অব্যাহত থাকে, একটা সময় 5 বছরের একটা সময় গিয়ে আমাদেরকে উন্নয়ন কাজ করার জন্য খুঁজে রাস্তা বাইর করতে হবে। আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর বাকি শেষ কথা হলো, আপনাদের আজকে এমপি বানাইছেন, যতটুকু হোক টাঙ্কি কিছুটা পরিষ্কার তো হয়েছে। কারণ টাঙ্কি পরিষ্কার হয়েছে, টাঙ্কির পরে ওই পানি আসার জন্য একটা পাইপলাইন থাকে। আমাদের এই পাইপলাইনগুলো এখনো পরিষ্কার হয় নাই। সামনে পাইপলাইন পরিষ্কারের একটা দিন আসতেছে। পাইপলাইন বুঝেন, এই চেয়ারম্যান, এই মেম্বার, এই যা যা আছে, তো এখন মানে ট্যাঙ্কি ধরেন আপনারা পরিষ্কার করছেন, ধরে নেন আপনাদের কথা, আমি পরিষ্কার হইতে পারছি পারি নাই। আমি একটা কথা মাঝে মধ্যে বলি, ভাই উন্নয়ন করতে পারি আর না পারি, আমি 1 পয়সা আমার এই 2 পকেট আর পায়জামা পাঞ্জামি মিলে 4টা পকেট, এই 4টা পকেটে 1 কানা করে হারাম আমার পকেটে ঢুকতে পারবেন না। এটা যদি না পারে তাতে মানুষের অনেক বেশি কল্যাণ হবে। ওই যে আমাদের গ্রামে একটা খারাপ উচ্চারণ, কিন্তু উচ্চারণটা খারাপ হইলেও আমাদের জন্য অনেক বড় মেসেজ এটা। সেটা হইলো যে বলি না আমরা যে ভাই ভিক্ষা চাই না, কিথে টাকাও উত্তা ঠাকাও। তো আমাদের এইটা ছিল গত 17 বছর যে ভিক্ষা উন্নয়ন লাগবে না, আগে আমাদের উপর নির্যাতনটা বন্ধ করেন, আমাদের প্রতি এই অত্যাচারটা বন্ধ করে, চান্দা বন্ধ করেন। আজকে আমি এই হাজিরহাটবাসীকে জিজ্ঞেস করতে চাই, আলহামদুলিল্লাহ আল্লাহকে সাক্ষী করে বলেন, যদি গোপনে কেউ দেন, আমি কালীশ্বরী বাজারে কালকে বলে আসছি, যদি এখানে কেউ আপনাদের কাছে চাঁদা চায়, আমার নাম্বার আপনাদের কাছে ওপেন, এই দায়িত্বশীলরা আছে, যে চাঁদা চাইতে আসবে বলবেন যে ভাই আমার চাঁদার দায়িত্ব নিয়েছে এমপি সাহেব, উনি দিয়ে দেবে, উনি বলছে যে আপনাকে ফোন করার জন্য, আমার নাম্বার দিয়ে দেবেন যে আমার 5,000 টাকা আমার চাঁদা ধরছেন, এটা না দিলে তো আমি থাকতে পারবো না, কিন্তু আমার টাকাটা দেবে কে? এমপি সাহেব দেবে, ওনাকে একটু কষ্ট করে আপনি ফোন করেন, উনি টাকাটা দিয়ে দেবে। পারবেন এটা? আমি আপনার পক্ষ থেকে চাঁদা দিয়ে দেবো। যদি কোনো বাপের বেটা সাহস থাকে তাহলে আমাকে যেন সে চাঁদার জন্য ফোন করে, কিন্তু আমার হাজিরহাট, আমার নমালা, আমার আদাবাড়িয়া, আমার বাউফলে কোনো একজন ব্যক্তির কাছ থেকেও চাঁদা নিতে দেওয়া হবে না। হয় চাঁদা থাকবে নাহলে আমরা থাকবো, আর আমরা যদি থাকি চাঁদাবাজ থাকতে পারবে না। এটার জন্য আপনাদেরও নিজেদেরও শক্ত থাকতে হবে। আমি অনেক সময় বলি গোপনে গোপনে আপনি দিয়ে দিলেন, তা আমি কি করবো? আমি এসে পুলিশ আইসা গোপনে গোপনে আপনারা পাহারা দিতে পারবে না। আপনারও হিম্মত রাখতে হবে, অন্যায়ের বিরুদ্ধে আপনাকেও শক্ত অবস্থান রাখতে হবে। সেই কারণে আমি একটা উদাহরণ দিয়ে শেষ করি যে আপনারা যখন কৃষি ক্ষেতে ফসল ফলান, আগাছা মানে 3 বার চাষ দেন, তারপর আবার আগাছা হয় না? হয়। তো এই আগাছা দমন করা লাগে না? লাগে। ওটার জন্য কষ্ট লাগে, ধৈর্য লাগে, রোদ, বৃষ্টি, ঝড়, জোকের কামড়, পানির কামড়, এগুলো সহ্য করে তারপরে আগাছা পরিষ্কার করতে হয়। তো অন্যায় প্রতিরোধ করার ক্ষেত্রে শুধুমাত্র পুলিশ প্রশাসন, শুধুমাত্র উপজেলা প্রশাসনের উপরে নির্ভর করলে আমরা সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত করতে পারবো না। মাদক সন্ত্রাস দুর্নীতি মুক্ত করতে হলে আমাদের নিজেদেরও ঐক্যবদ্ধভাবে এই পরিস্থিতি মোকাবেলায় ভূমিকা রাখতে হবে। দেখি ইনশাল্লাহ পারবেন, ইনশাল্লাহ পারবেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকে আপনারা সময় দিয়েছেন, কষ্ট করেছেন, দুপুরে না খেয়ে আপনারা এখনো এখানে আছেন। আমি আপনাদের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি, আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের এই সামগ্রিক প্রচেষ্টাকে বরকত দিয়ে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।